মানুষ নিজের ভুল শুধরাতে পারে, স্বভাবও বদলাতে পারে, কিন্তু ফিতরাত কিংবা অভ্যাস খুবই কম বদলায়। তাই বলা হয়, যদি তুমি কখনো কারো কাছে শুনে থাকো যে পাহাড় তার জায়গা থেকে সরে গেছে, তাহলে তুমি বিশ্বাস করো। কিন্তু কারো কাছে যদি তুমি শুনো যে অমুকে তার ফিতরাত কিংবা তার অভ্যাস বদলে ফেলেছে, এটা সহজে বিশ্বাস করো না। যে তোমাকে মূল্য দেয় না, তার জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার কাছে তুমি বিশেষ না, তাকে সাধারণ করে দাও, ব্যাস, কাহিনী তো সেখানেই শেষ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যেহেতু কাঁচা আমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আমার অফিস কলিগদের কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা জুস খাওয়াই। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ, ব্যাস লেগে পড়লাম কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা জুস বানানোর কাজে। আমার নানু বাড়িতে কাঁচা আমের শরবতকে বলা হয় আমের পানুয়া। ফানি ওয়ার্ড না? পানুয়া। যাই হোক, কাঁচা আমের পানুয়া। তো কাঁচা আমের পানুয়া বানাতে যা যা প্রয়োজন হয় সেটা হচ্ছে কাঁচা আম, পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা মরিচ হালকা পুড়িয়ে আমরা গিয়ে আমকে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ফেলি। তারপরে তাতে পানি, জিরার গুঁড়ো, লবণ, বিট লবণ মিশিয়ে ভালোভাবে ঘোটা দিই। সবশেষে একটু বাটা মৌরি দিলে দারুণ একটা অ্যারোমা আসে। এই শরবতের আসল মজাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খাওয়াতে। আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, কিছু মানুষ আপনার প্রতিটা স্টোরি দেখে, প্রতিটা রিল দেখে, প্রতিটা পোস্ট দেখে, কিন্তু কখনো কোনো কমেন্ট করে না, কোনো মেসেজ দেয় না যে আপনার জন্য তারা গর্বিত কিংবা প্রাউড অফ ইউ, আপনি খুব ভালো করছেন, কিছুই না। আবার যখন এইগুলো ব্যাপার ওই লোকগুলোকে বলতে যাবেন, ওই মানুষগুলোকে, তখন তারা রিপ্লাই দিবে কি, যে তারা নাকি অনলাইনে আসে না, খুব বেশি একটা অ্যাক্টিভ না, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। কিন্তু ফানি পার্ট জানেন কি, তারাই অন্য ইনফ্লুয়েন্সারদের পোস্টে, সেলিব্রিটিদের পোস্টে গিয়ে ভরপুর কমেন্ট করে, লিখে ও মাই গড, অ্যামেজিং, ফায়ার, সো রিলেটেবল, এসব লিখতে তাদের কোনো প্রকার সমস্যা হয় না। তারা অন্যদের হাইপ করবে, অচেনা মানুষদের সাপোর্ট করবে, কিন্তু যখন আপনার বেলা আসে, তাদের পরিচিত মানুষের বেলা, যাকে তারা ব্যক্তিগতভাবে চেনে, তখন তারা পুরোপুরিভাবে নীরব। আর এই নীরবতা কিন্তু সবসময় এমনি এমনি আসে না। অনেক সময় নীরবতাও কিন্তু একটা উত্তর। কারণ যখন কেউ সত্যি আপনাকে পছন্দ করে, তখন আপনার সফলতা তার খারাপ লাগে না। একটা লাইক করতে 1 সেকেন্ড লাগে, আর একটা কমেন্ট করতে সর্বোচ্চ 10 সেকেন্ড, কিন্তু কিছু মানুষ সেই 10 সেকেন্ডও বের করতে পারে না। তো এদিকে আমার শরবত বানানোর শেষ, শরবতগুলো আমি বোতলে ভরে রেখে দিয়েছিলাম। আর পরের দিন শরবতের একটা বোতল নিয়ে আমি গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু শরবত আমি বাসায় রেখেছি, কিছু আম্মুর বাসায় দিয়েছি, আর কিছু অফিসে নিয়ে এসেছি। আনুমানিক দুপুর 12টা থেকে 12:45-এর মধ্যে আমি শরীফের সাহায্য নিয়ে শরবতগুলো সার্ভ করলাম। তো শরীফ এদিক দিয়ে আমাকে হেল্প করছে শরবতগুলো সার্ভ করার জন্য, আর এদিক দিয়ে শরবতের গ্লাস নিয়ে আমি প্রথমেই গিয়ে তপু ভাইয়ের হাতে গ্লাসটা তুলে দিলাম, যে তপু ভাই, আপনি যেহেতু আমাদের সবার মধ্যে সিনিয়র, তো আপনি টেস্ট করে বলেন কেমন হয়েছে। তো উনি টেস্ট করে বললো যে না, ভালোই হয়েছে। এদিক দিয়ে আরিফ ভাইকে শরবত টেস্ট করতে দিলাম। আরিফ ভাই আবার খাওয়া দাওয়ার ব্যাপারে খুব আগ্রহী একজন মানুষ। মজার বিষয় হলো, উনি যতটা বলে যে খেতে ভালোবাসে, বাস্তবে ততটা খায় না। তবে নতুন খাবার ট্রাই করা, কোথাও খেতে যাওয়া আর খাওয়া ঘোরাফেরা নিয়ে উনি খুব ইন্টারেস্ট প্রকাশ করে। এসবের প্রতি দারুণ আগ্রহ আছে তার। এদিক দিয়ে মুশফিকও খেলো, খাওয়ার পরে তারা গিয়ে বললো যে না, শরবত ভালো হয়েছে। আর আমিও শরবত খেয়ে একদম রিফ্রেশিং একটা মুডে চলে গেলাম। আর এদিক দিয়ে অফিস থেকে বের হয়ে দেখি কি, একদম মুষলধারে তুমুল ঝড় বৃষ্টি। বাসায় ফেরার পথে প্রায় 1 ঘন্টা বৃষ্টির মধ্যে আমি আটকে ছিলাম। আর এই 1 ঘন্টার মধ্যে আমি একেবারে ভিজে একাকার চুপচুপে হয়ে গেলাম। বৃষ্টির তীব্রতা এমন ছিল যে ছাতা থাকলেও খুব একটা লাভ হতো না। তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যি আপনাকে পছন্দ করে তারা আপনার সব কিছু সেলিব্রেট করবে, আর যারা চুপচাপ আপনার স্টোরি, পোস্ট, রিল দেখে চলে যায়, তারা গিয়ে আপনাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে। তাই এসব নিয়ে বেশি ভাববেন না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।